শাড়ি পরে পলাইতে পারছে, আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গি পরে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। এটা বলতেন না, এবার যদি সব হুজুররা একমত হয়ে ডাক দেয় কালেমার পতাকা বিজয় করব, রেডি আছেন যুবকরা? রেডি আছেন তো তরুণরা ইনশাআল্লাহ? এই শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ যারা আছেন এদেরকে আমাদের নেতৃত্বে আনতে হবে। আল্লামা মাহমুদুল হক, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মতো মানুষ, এরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে এরা চুরি করবে না, এরা বিদেশে পাকামপাড়া তৈরি করবে না, এরা ব্যাংক ডাকাতি করবে না, এরা শেয়ার বাজার ডাকাতি করবে না। চোরের বাচ্চা চোরেরা গত 15 বছর কি করেছে দেখেছেন? ওরে বাপ রে বাপ, এক দরবেশ ছিল আমাদের দেশে। এই দরবেশ আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। এই দরবেশ বলেছে সহিহ হাদিসের তো কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই চোরের বাচ্চা গত 15 বছরে চুরি করেছে 57,000 কোটি টাকা। এই চোরদেরকে বাংলাদেশে আর দেখতে চান? এই চোররা বিদেশে তাও শেখ হাসিনা শাড়ি পরে পলাইতে পারছে, আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গি পরে পলাইতে পারবেন না।